বন্ধু, কখন কোথায় কি বলতে হবে আর কখন চুপ থাকতে হবে এটা না জানলে আমাদের অনেক রকমের সমস্যায় পড়তে হয়। আমরা প্রায়ই ভুল জায়গায় ভুল কথা বলে ফেলি, তার জন্য আমাদের খেসারতও দিতে হয়। জীবনে উটকো ঝামেলায় পড়তে হয়। তাই আমাদের এটা জানা খুব দরকার যে কখন কোথায় আমাদের চুপ থাকতে হবে আর কখন কোথায় কি বলতে হবে। বিশ্বাস করুন, এই সামান্য একটা অভ্যাস আমাদেরকে 80% সমস্যার থেকে দূরে রাখবে। তাই আজ আমরা এই ভিডিওতে জানব কোন কোন পরিস্থিতিতে আমাদের চুপ থাকতে হয়। এই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি একটি বৌদ্ধ কাহিনীর মাধ্যমে। একবার এক বৌদ্ধ আশ্রমে এমন একজন শিষ্য এসে যোগদান করেছিল যার বেশি কথা বলার অভ্যাস ছিল। শুধুমাত্র ধ্যানের সময়টুকু বাদ দিয়ে বাকি সময়ে সে কারো না কারো সাথে কিছু না কিছু ব্যাপার নিয়ে কথা বলতো। যদি সে কাউকে কোনো বিষয়ে আলোচনা করতে দেখত, তাহলে সেই ব্যাপারে তার জ্ঞান থাকুক আর না থাকুক, সেই বিষয়ে সে নিজের মতামত দিতে শুরু করে দিত। সে যখন কথা বলা শুরু করত, তখন সে ঘন্টার পর ঘন্টা শুধু বলেই যেত। অপরদিকের মানুষটা তার কথা শুনতে আদৌ ইচ্ছুক কিনা সেই সব চিন্তাভাবনা না করেই সে কথা বলে যেত। এমনিতেই বৌদ্ধ আশ্রমের সব শিষ্যরা খুব কম কথা বলতো, কিন্তু এই শিষ্যটি কিছুতেই নিজের এই অভ্যাসকে ছাড়তে পারছিল না। সে একবার এর সঙ্গে একবার ওর সঙ্গে গল্প করা শুরু করে দিত। প্রথম দিকে তার এই ব্যাপারটা নিয়ে কেউই বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুদিন কাটতে না কাটতেই সবাই তার এই স্বভাবের জন্য তার থেকে দূরে দূরে থাকতে পছন্দ করত। কেননা কোনো কারণ ছাড়াই সব ব্যাপারে তার থেকে রায় শুনতে কেউই পছন্দ করত না। সেও বুঝতে পারত যে তার এই স্বভাবের জন্য কেউ তাকে পছন্দ করছে না, সবাই তাকে এড়িয়ে চলছে, কিন্তু তাও সে নিজের এই স্বভাবকে কিছুতেই বদলাতে পারছিল না। এক এক সময় তারও মনে হতো যে তার এই বেশি কথা বলার অভ্যাস বদলানো উচিত, তার একটু চুপ থাকতে শেখা উচিত। কিন্তু যেহেতু এটা তার বহুদিনের অভ্যাস ছিল, তাই সে কিছুতেই নিজের এই অভ্যাসকে পরিবর্তন করতে পারছিল না। শেষ পর্যন্ত সে নিজের প্রতি বিরক্ত হয়ে গুরুদেবের কাছে গেল আর গুরুদেবকে বলল, হে গুরুদেব, আমি অনেক দিন ধরেই বেশি কথা বলার সমস্যায় ভুগছি। কোথায় কখন কি বলা উচিত আর কোথায় চুপ থাকা উচিত সেই ব্যাপারে আমার তেমন কোনো জ্ঞান নেই। যেখানে সেখানে যা ইচ্ছে কথা বলার জন্য আমি অনেকবার অনেক সমস্যাতেও পড়েছি। দয়া করে আপনি আমাকে এমন কোনো উপায় বলে দিন যাতে আমি এই স্বভাবকে ত্যাগ করতে পারি। গুরুদেব তখন বলেন, দেখো, একদিনে তুমি তোমার এই স্বভাবকে বদলাতে পারবে না। এটা বদলাতে গেলে তোমাকে একাগ্রতা বাড়াতে হবে। কিন্তু কোন কোন পরিস্থিতিতে তোমার চুপ থাকাটা একান্ত জরুরি সেটা আজকে আমি তোমাকে বলবো। আজ আমি তোমাকে এমন 7টি পরিস্থিতির কথা বলবো যেখানে চুপ থাকলে তুমি অনেক বড় বড় সমস্যার হাত থেকে বেঁচে যাবে। এছাড়া এটা তোমাকে জীবনে সফল হতেও সাহায্য করবে। তারপর গুরুদেব বলেন, প্রথম পরিস্থিতি হলো, যখন তুমি কারো কাছ থেকে কিছু শিখবে তখন তোমার চুপ করে থাকাটা খুবই জরুরি। তুমি যদি শেখার সময় যে তোমাকে শেখাচ্ছে তার কথা ভালো করে না শুনে নিজের কথা বলতে থাকো, তাহলে তুমি যতটা শেখা দরকার ততটা শিখতে পারবে না। কোনো সময় তো যেটা তোমার শেখা দরকার ছিল সেটা না শিখে তুমি তার বিপরীত কিছু শিখে যাবে, যেটা তোমার ভবিষ্যতের জন্য খুবই ভয়ঙ্কর হতে পারে। তাই যখন কারো কাছ থেকে তুমি কিছু শিখবে তখন যতটা পারা যায় চুপ থাকার চেষ্টা করবে। শিষ্যটি তখন বলল, কিন্তু গুরুদেব, কিছু শেখার সময় যদি আমার মনে কোনো প্রশ্ন জাগে তখনও কি আমি চুপ করে থাকব? গুরুদেব বললেন, না, আমাদের প্রশ্ন অবশ্যই করা উচিত, তবে সেই প্রশ্নটাই জিজ্ঞাসা করবে যেটা সেই জিনিসটা শেখার জন্য দরকারি হবে। নচেত যার থেকে তুমি শিখছো তার কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করবে। যে প্রশ্নের সেখানে কোনো মানে নেই বা যে কথা সেখানে বলার দরকার নেই সেগুলো না বলাই ভালো। এটা করলে তুমি অনেক কম সময়ে অনেক কিছু শিখতে পারবে। তারপর গুরুদেব বলেন, দ্বিতীয় যে পরিস্থিতি যেখানে তোমাকে চুপ থাকতে হবে তা হলো, তোমার অপর দিকের মানুষটা যখন খুব রেগে থাকবে তখন তুমি সেই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করবে। এরকম পরিস্থিতিতে চুপ থেকে তুমি অপর দিকের মানুষটার রাগকে কম করতে পারো আর সেই উত্তপ্ত পরিস্থিতিকেও নিয়ন্ত্রণে আনতে পারো। কারণ রাগের উত্তরে তুমিও যদি রেগে গিয়ে সেই সময় তাকে 5 কথা বলে ফেলো, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে। সাথে সাথে অপর দিকের মানুষটার সাথে তোমার সম্পর্কও খারাপ হয়ে যেতে পারে। কিন্তু এই রকম পরিস্থিতিতে যদি তুমি শান্ত হয়ে চুপ থেকে সে কি বলতে চাইছে সেটা শোনো, তাহলে রাগ কমে যাওয়ার পরে সেই মানুষটা নিজের ভুল ঠিক বুঝতে পারবে। সে বুঝতে পারবে সে যে ব্যবহারটা করেছে সেটা ঠিক করেনি।
কিন্তু তুমি যদি সেই সময় উল্টে তাকে আজে বাজে কথা বলে দাও, তাহলে হয়তো সেই মানুষটা কখনোই তার নিজের ভুলটা অনুভব করার সুযোগ পাবে না। শিষ্যটি বলল, গুরুদেব, তাহলে কি আমাদের কখনোই কোনো কিছুর প্রতিবাদ করা উচিত নয়? সব কিছু কি চুপ থেকে সমাধান করা সম্ভব? গুরুদেব বললেন, যদি কোনো জায়গায় প্রতিবাদ করাটা খুবই প্রয়োজনীয় হয়ে ওঠে, তাহলে সেখানে অবশ্যই প্রতিবাদ করা উচিত। যদি কেউ তোমার সাথে অন্যায় করে, যদি কেউ তোমার চুপ থাকাটা তোমার দুর্বলতা মনে করে, তাহলে তাকে অবশ্যই জবাব দেওয়া দরকার। তবে চেষ্টা করতে হবে সেটাও যেন শান্তিপূর্ণভাবে হয়, যাতে মানুষটা তার ভুলটা বুঝতে পারে। তারপর গুরুদেব বলেন, তৃতীয় পরিস্থিতি যেখানে তোমাকে চুপ থাকতে হবে তা হলো যখন দেখবে অপর দিকের মানুষটা তোমার বলা দুঃখের কথা বা সমস্যার কথার পিছনে লুকিয়ে থাকা তোমার আবেগকে বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না, তখন তাকে আর নিজের ব্যাপারে কিছু না বলাই ভালো। আমরা অনেক সময় নিজের দুঃখের কথা, নিজের দুর্বলতার কথা, আমাদের সঙ্গে ঘটা খারাপ ঘটনার কথা অন্যদের বলে থাকি, কিন্তু বাস্তবটা হলো আলাদা। আমাদের চারপাশে থাকা বেশিরভাগ মানুষেরই আমাদের জীবনের দুঃখ, কষ্ট কিংবা সমস্যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এমনকি কিছু মানুষ তো এমন আছে যারা অন্যের দুর্বলতার কথা শুনে, অন্যের দুঃখের কথা শুনে মজা পায়। কিছু মানুষ এমনও আছে যাদের কাছে অন্যের বলা কষ্টের কাহিনী নাটক বলে মনে হয়। এছাড়া কিছু মানুষ এমনও আছে যারা অন্যের কষ্টের মধ্যেও নিজের ফায়দা খোঁজার চেষ্টা করে। সমস্যাটা হলো আমরা প্রথম দিকে এই সমস্ত মানুষদের চিনতে পারি না, তাই ভালো মানুষ আর এদের মধ্যে তফাৎ করতে পারি না। পরে গিয়ে যখন আমরা জানতে পারি যে কাউকে বিশ্বাস করে বলা আমাদের জীবনের দুঃখের কোনো ঘটনা আমাদের অনুপস্থিতিতে অন্য কারোর খোঁজ গল্পের বিষয়বস্তু হয়ে উঠেছে, তখন আমাদের কষ্টটা দ্বিগুণ হয়ে যায়। তাই পরিবার এবং খুবই বিশ্বাসযোগ্য কাউকে ছাড়া নিজের দুঃখের কথা, সমস্যার কথা আর দুর্বলতার কথা কাউকে না বলাই ভালো। না হলে একসময় গিয়ে তাদের কাছে আমাদের হাসির পাত্র হতে হবে। তাছাড়া তারা আমাদের একজন দুঃখী মানুষ ভেবে এড়িয়ে চলতে শুরু করবে। শিষ্যটি বলল, গুরুদেব, তাহলে আমাদের কি নিজের দুঃখ, নিজের কষ্ট কিংবা নিজের সমস্যার কথা কখনোই কাউকে বলা উচিত নয়? গুরুদেব বললেন, এমনটা না যে আমরা কাউকে বলতে পারবো না। কোনো দুঃখ বা সমস্যার কথা নিজের মধ্যে চেপে রাখা উচিত নয়। আমাদের শুধু একটা কথা খেয়াল রাখতে হবে যে এইসব কথা বিশ্বাসযোগ্য কোনো বন্ধু কিংবা পরিবারের কোনো বিশ্বাসযোগ্য সদস্য ছাড়া যার তার সঙ্গে আলোচনা করা উচিত নয়। তারপর গুরুদেব বলেন, চতুর্থ পরিস্থিতি হলো যে ব্যাপারে তোমার জ্ঞান নেই বলে মনে হবে কিংবা খুবই সীমিত জ্ঞান আছে বলে মনে হবে, সেই ব্যাপারে কথা না বলাই ভালো। এমন সময় যতটা সম্ভব চুপ করে থাকার চেষ্টা করবে। এমন অনেক মানুষ আছে যারা কোনো ব্যাপারে অল্প জ্ঞান থাকা সত্ত্বেও সেটা নিয়ে প্রতিটা আলোচনায় বিভিন্ন মতামত দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার চেষ্টা করে, কিন্তু এমন মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রেই হাসির পাত্র হয়ে ওঠে। কখনো কখনো তার সামনেই সবাই তাকে নিয়ে মজা করে, কখনো কখনো আবার তারা তার পেছনে তাকে নিয়ে মজা করে। তাই অল্প জ্ঞান নিয়ে কোনো ব্যাপারে কাউকে মতামত না দেওয়াই ভালো, তাতে অন্যের সামনে নিজের গুরুত্ব কমে যায়। তারপর গুরুদেব বলেন, পঞ্চম পরিস্থিতি হলো যখন তোমার সামনে কোনো মানুষ অন্য কারো বদনাম করবে, তখন সেখানে তোমার চুপ থাকাটা একান্ত দরকার। আর সেই জায়গা বা সেই মানুষের থেকে যতটা সম্ভব দূরে থাকা দরকার। একটুখানি মজার জন্য কিংবা সেই আলোচনার অংশ হওয়ার জন্য সেখানে কিছু বলতে যাওয়াটা তোমার জন্য ভবিষ্যতে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। মনে রেখো, যে মানুষ তোমার সামনে অন্যের নামে বদনাম করতে পারে, সেই মানুষ অন্যের সামনে তোমার নামেও বদনাম করতে পারে। এরকম মানুষ কারো আপন হয় না। আর তুমি যদি সেই আলোচনায় তার সঙ্গী হও, তাহলে যে মানুষটার সমালোচনা বা বদনাম করা হচ্ছে তার চোখে তুমি খারাপ হয়ে যেতে পারো। আর এই মানুষগুলো ভবিষ্যতে আবার সেই মানুষটারই বন্ধু হয়ে যেতে পারে যার নামে সে আজকে বদনাম করছে। আর কালকে তার চোখে ভালো হওয়ার লোভে তুমি তাকে নিয়ে আজকে যা যা বলেছো সেগুলো তাকে বলে দিতে পারে। একটা কথা মনে রাখবে, এই সব মানুষেরা কিন্তু কখনো কারো বন্ধু হতে পারে না। তাই তোমার সামনে যদি কেউ অন্যের নামে বদনাম করে, তাহলে সেই মানুষকে এড়িয়ে চলাই ভালো, সাথে সাথে সেখানে মুখ না খোলাই ভালো। তারপর গুরুদেব বলেন, ষষ্ঠ পরিস্থিতি হলো যখন তোমার কারোর উপর রাগ হবে, তখন চেষ্টা করো যতটা পারা যায় কম কথা বলার। অন্য কেউ তোমার উপর রাগ করলে চুপ থাকাটা যতটা কঠিন, তার থেকেও বেশি কঠিন যখন তুমি কারোর উপর রাগ করো তখন চুপ থাকাটা। কারণ অন্য কেউ তোমার উপর রাগ করলে তোমার যতটা ক্ষতি হবে, তার থেকে অনেক বেশি ক্ষতি হবে
তুমি যদি কারোর উপর রাগ করো আর তাকে রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলো, কারণ রাগের মাথায় বলা একটা কথা তোমার জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। অপর দিকের মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক সারা জীবনের মতো নষ্ট হয়ে যেতে পারে। তুমি কোনো এমন বিপদেও পড়তে পারো যার থেকে বেরোনোটা খুব মুশকিল হয়ে উঠবে। আমরা জানি রাগের সময় আমাদের কোনো জ্ঞান থাকে না, আমরা কাকে কি বলছি সেটা আমাদের হুঁশ থাকে না। কিন্তু আমরা যদি রাগের সময় চুপ থাকার অভ্যাস করি তাহলে আমাদের অনেক সম্পর্ক বেঁচে যাবে আর আমরাও অনেক বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পাব। তারপর গুরুদেব বলেন, সপ্তম পরিস্থিতি হলো যখন কোনো মানুষ তার নিজের দুঃখ বা কষ্টের কথা, তার জীবনের সমস্যার কথা তোমাকে বলবে, তখন তুমি চুপ থাকার চেষ্টা করো আর সাথে সাথে তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করো। সেই মানুষটা কিন্তু তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভরসা করে কথাগুলো বলতে এসেছে। সেই সময় তুমি যদি কথার মাঝে তাকে কোনো জ্ঞানের কথা বলো কিংবা যেচে তাকে সমাধান দেওয়ার চেষ্টা করো, তাহলে তার মনে হতে পারে যে তার জীবনের সমস্যা নিয়ে তোমার কোনো অনুভূতিই নেই, তুমি শুধু তোমার মতামত দিতেই ব্যস্ত। যখন কোনো মানুষ আমাদেরকে তার দুঃখের কথা বলে তখন সবার আগে সে ভেতর থেকে হালকা হতে চায়। সে চায় আমরা যেন সবার আগে তার কথা মন দিয়ে শুনি। বেশিরভাগ ক্ষেত্রেই সে আমাদের থেকে কোনো সমাধান চায় না, সে কেবল তার কথা শোনার মতো একজন মানুষ চায়। কিন্তু এই সময় আমরা ঠিক উল্টোটা করি, আমরা তার কথা শোনার বদলে আমরা তাকে নিজের মতামত শোনাতে শুরু করি, যেগুলো হয়তো সে আগে থেকেই জানে। কিন্তু আমরা যদি সেই সময় তার কথা মন দিয়ে শুনি, তাকে নিজের কথা সম্পূর্ণ করার সুযোগ দিই, তাহলে আমাদের ব্যাপারে সে অনেক ভালো অনুভব করবে। তাছাড়া কথা বলার পরে সে যদি আমাদের কাছে কোনো সমাধান চায়, তখন না হয় আমরা তাকে সমাধান দেব। তো বন্ধু, গুরু শিষ্যর এই ছোট্ট কাহিনীটা আমাদের একটি মূল্যবান শিক্ষা দিয়ে যায়। এই কাহিনীটা আমাদের শেখায় জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমাদের চুপ থাকাটা খুবই দরকারি হয়ে ওঠে। এমন কিছু সময় আসে যখন আমাদের কথা বলাটা আমাদের অনেক ক্ষতি করতে পারে। তাই সেই সময় কিছু না বলে চুপ থাকার চেষ্টা করো। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।